ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু মোটামুটি প্রক্রিয়াটার সূচনা হয়েছে। এবং তারা যদি সেদিন এই অবস্থান না নিত যে তারা গুলি ছুড়বেন না আন্দোলনকারীদের উপর, তাহলে কিন্তু পরিবর্তনটা এত সহজ হতো না। আরও বহু মানুষের প্রাণ যেত, রক্তপাত হতো। তার পরিণতিতে শেষ পর্যন্ত কী হতো সেটা আমরা ঠিক জানি না। হ্যাঁ, যেটা ঘটে নাই সেটা সম্পর্কে বলা তো আসলে অত্যন্ত কঠিন। তারপরেও যেটা দেখা গেছে যে তারা এরকম একটা অবস্থা নিয়েছেন কেন, দেখা গেছে লোয়ার র্যাঙ্কের অফিসাররা, এর মধ্যে কর্নেল পর্যন্ত অনেকেই কিন্তু এই ধরনের আন্দোলন দমনের পক্ষে তারা রাজি ছিলেন না। এবং বাংলাদেশ আর্মির একটা ভালো দিক হচ্ছে সেটা হলো দে গো উইথ দি পিপল। শেষ পর্যন্ত ইন দি আলটিমেট অ্যানালাইসিস শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটা দেখা গেছে সেটা হচ্ছে তারা অনেক দিন হয়তো যেটাকে বলে প্রোক্রাস্টিনেশন করে, অনেকটা মানে অপেক্ষা করে, তারপরে একটা পর্যায়ে আসে যখন আর তারা একটা চূড়ান্ত অবস্থান গ্রহণ করে। এরশাদের সময় আমরা দেখলাম 9 বছর তারা অপেক্ষা করেছে, তারা এরশাদকে এনেছে এটা যেমন সত্য, তারা পরে যখন এর পরিণতি তারা দেখেছে যে 9 বছর তাদেরকে দেখেছে, তারপরে তারা সিদ্ধান্ত নিল যে এই ব্যাগ আর তারা টানতে পারবে না এবং এরশাদকে যেতে হলো। একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রেও এই ধরনের ঘটনাই কিন্তু ঘটেছে, সময় লেগেছে কিন্তু ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আপনি এই রাষ্ট্রযন্ত্র নিয়ে পুলিশ বাহিনী দেখেন, আইন শৃঙ্খলার ব্যাপারে পুলিশ বাহিনীর একটা বিরাট দায়িত্ব। এই পুলিশ নাই হয়ে গিয়েছিল 5 আগস্টের পর, তারা সব থানা ফাঁড়ি মানে ফেলে চলে গিয়েছিল। এখনও তারা যে একেবারে পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করছে এটা বলা যাবে না। এদের মধ্যেও আপনি যেটা বললেন যে আগের প্রশাসনের এলিমেন্টসগুলো রয়ে গেছে, তাদেরকে চাইলেই আপনার পুরনো যে আইন রয়েছে সেই আইন মানবেন, তাহলে কিন্তু চাইলেই চট করে তাদেরকে চাকরি থেকে বিদায় দেওয়া যাবে না। আর তারপরেও প্রশ্ন হলো যে এইরকম একটা বাহিনীতে লোক রিক্রুট করতে হলে তাকে তো একটা প্রশিক্ষণ প্রক্রিয়ার মতো দিয়ে যেতে হয়, সেই প্রশিক্ষণের সময়টাও তো আপনাকে দিতে হবে, সেই সময়টা তো আপনার হাতে নাই। সব মিলিয়ে মোটামুটি এক ধরনের জোড়াতালি দিয়ে ব্যবস্থাটা চালানোর চেষ্টা করা হচ্ছে এবং জোড়াতালি দিয়ে চালাতে গিয়ে আপনি একটা পরিপূর্ণ সুগঠিত ব্যবস্থার মধ্য দিয়ে যে সুফলটা পেতেন সেই ধরনের সুফল আপনি পেতে পারেন না এবং বলা যেতে পারে যে কাম্য অবস্থার চাইতে অনেক নিচে আপনার অবস্থান, যে কারণে আমরা দেখছি যে আইনশৃঙ্খলার সমস্যাগুলো হচ্ছে। তারপরেও আমি বলবো যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ হতে পারত সেই পরিমাণ কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ, এবং এটার একটা বড় কারণ হচ্ছে মানুষও সচেতন এবং মানুষও দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে তার একটা ভূমিকা যেটা থাকে, পজিটিভ ভূমিকা যেটা থাকে সেটা তারা পালন করছে এবং সরকার এই সুবিধাটা পাচ্ছে।